প্রথমে ধন্যবাদ জানাই আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ৭১ সেই বিষয়গুলো নিয়ে কথা বলার একটা সুযোগ, একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমাকে ধন্যবাদ জানাই। আ আর আপনার প্রশ্নের উত্তরটা যদি দিতে হয় সেটার জন্য বলব যে এই অনুপ্রেরণা আমি আসলে বঙ্গবন্ধু হিমসেলফ শেখ মুজিবুর রহমানের কাছ থেকেই পেয়েছি। কারণ আমি যখন বেড়ে উঠেছি, আমার সেই মায়ের কোল থেকে শুরু করে আমি এই গল্প শুনেছি ৭১ এর। শেখ মুজিবুর রহমানের গল্প আমার মায়ের মুখ থেকে শোনা, আমার বাবার মুখ থেকে শোনা, আমার নানা, নানি, আমাদের মাসিদের মুখ থেকে শোনা। এই গল্প শুনে আমি ৭১ কে লালন করতে শিখেছি। ঠিক সেইভাবেই আমি বঙ্গবন্ধুকে কোন সময় যেন নিজের অজান্তে, নিজের হৃদয়ে, নিজের আত্মার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে নিয়েছি, আমি তা ঠিক বলতে পারব না কখন করেছি। কিন্তু আমি তার সব অনুভূতিটাকে নিয়ে বেড়ে উঠতে শিখেছি। কারণ বঙ্গবন্ধু শুধুমাত্র একটা নাম নয়। বঙ্গবন্ধু শুধুমাত্র একজন নেতা নন। উনার যে গল্প শুনেছি, যে ইতিহাস আমি পড়েছি, তাতে করে এটা নিশ্চিত যে বঙ্গবন্ধু একজন স্বাধীনতার স্থপতি। He himself is the embodiment of independence. So উনার মতো একজন নেতা আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন এবং বাঙালি জাতি এরকম একজন বিশ্ববিখ্যাত নেতা পেয়েছেন। এটা একটা গর্ব করার ১ম একটা বিষয়। আর দ্বিতীয়ত যখন আমি উনার ভাষণ যতবারই শুনেছি, যতবারই আমি দেখেছি উনাকে প্রতিটা বার আমার কাছে আ আমার আত্মা যেন আমার আত্মা যেন কম্পিত হয়ে ওঠে। আমার হৃদয় যেন কম্পিত হয়ে ওঠে। একটা আম স্পিরিট আমি ফিল করি আমার মধ্যে যতবার উনার ভাষণটা আমি শুনি। অ্যাম এই যে ৭ই মার্চের ভাষণটা না, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। এই আমার এখনো গুজবাম্প হচ্ছে বিকজ আমি প্রতিটা বার যতটা বার আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো, যতবার আমি এই কথা বলবো, এই ভাষণের কথা শুনবো, ততবার আমার রক্ত কেঁপে উঠে, আমার রক্ত গরম হয়ে যায়, আমার গুজবাম্প হবে। কারণ এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো আমার কাছে সেই ভাষাটা মনে হয় আমি শিখিনি এখনো যে বঙ্গবন্ধু জিনিসটা কি? বঙ্গবন্ধু কে? এবং উনাকে এভাবে লালন করার পেছনে কারণ কি এইটা এক্সপ্লেইন করার মতো এতটা ভাষা আমার কাছে নেই। কিন্তু উনি আমাদেরকে স্বাধীন করেছেন। উনার কারণে আজকে আমি বাংলা ভাষায় কথা বলতে পারছি। উনার কারণে আমি বিশ্বের দরবারে যেয়ে মাথা উঁচু করে বলেছিলাম যে আমাদের দেশ বাংলাদেশ এমন একটা দেশ যে দেশ কিনা ভাষার জন্য যুদ্ধ করেছে। অন্য কোনো কিছুর জন্য না। যুদ্ধ শুরু হয়েছিল ভাষার জন্য। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি শত কষ্টের পরও ১১ বছর জেল খাটার পরও তারপরও উনার কাছ থেকে বাংলাদেশ কেউ কিনে নিতে পারেনি। উনি দেননি। এই বিষয়গুলো আমি গর্ব করে বলতে পেরেছি। আমি গর্বিত হতে পেরেছি আমার বাংলাদেশকে নিয়ে। আমি জানি আমার দেশ খুব ছোট। আমি জানি আমার দেশ অত উন্নত না। আমি জানি আমার দেশ একদমই ডেভেলপড না। আমি জানি আমার দেশকে নিয়ে বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ অনেক ছোট করে আমাদেরকে নিয়ে বাঙালিকে নিয়ে কথা বলে। বাঙালিদেরকে অনেক ছোট করে দেখে। তারপরও আমার ভিতরে না বঙ্গবন্ধুর মতো একটা জেদ। বঙ্গবন্ধুও কিন্তু ঠিক এমনই ছিলেন। যে উনি যখন বাংলাদেশ নিয়ে কথা বলতেন, বাঙালিদের নিয়ে কথা বলতেন, তখন কিন্তু উনি বলতেন যে, "আমার দেশ যেমনই হোক না কেন এটা আমার। আমার দেশ যেটাই হোক না কেন, I am proud of my country." উনার প্রত্যেকটা ভাষণে, উনার প্রেস কনফারেন্স গুলোতে, প্রতিটা জায়গায় উনি যেভাবে করে স্পিচ দিতেন, the pride he has in him, উনার বুকের মধ্যে যে একটা গর্ব যে আমার দেশ যাই হোক না কেন এটা আমার দেশ। আমার দেশ। এটা আমি বঙ্গবন্ধুর কাছ থেকে শিখেছি। বিভিন্ন জায়গায় আমাদেরকে ছোট হতে হয় বাঙালি হিসেবে। কিন্তু তারপরও গর্ব নিয়ে মাথা উঁচু করে বলতে পারি যে, এই দেশ থেকে আমি বিলং করি। কারণ এই দেশ আমাকে এত কিছু দিয়েছে। এই স্বাধীনতাটা আমরা এভাবে করে পেয়েছি এবং এই ভাষাটায় কথা বলতে পারি আজকে সেই বঙ্গবন্ধুর জন্য। তো যার কারণে আমি সবসময় আ বঙ্গবন্ধুতে ওতপ্রোত ছিলাম, আছি এবং যতদিন থাকবো বেঁচে এরকমই থাকবো। আপা আপনি যেভাবে আবেগ আপ্লুত হয়ে গেছেন, আমি নিজেও আবেগতাড়িত হচ্ছি। আমাদের দর্শকরা অনেকেও আবেগতাড়িত হচ্ছে। আ আমি ভাই আমি যখনই বঙ্গবন্ধু নিয়ে কথা বলি, যখনই আমি আ
স্বাধীনতার স্থপতি নিয়ে কথা বলি, আমি জানি না আমার ইমোশনটা কেন এতটা গভীর থাকে প্রতিটা মুহূর্তে, এবং ৫ আগস্টের পর থেকে আমার ইমোশন যেন এটা যদি গভীর থাকে তাহলে গভীর থেকে গভীরতায় পৌঁছে গিয়েছে। কারণ আমি তো কখনো এর আগে বঙ্গবন্ধুকে এরকম ভাবে অবমাননা হতে দেখিনি। আমার তো কল্পনায় কখনো আসতে পারেনি যে আমার ৪০ বছরে আমি কখনো কল্পনাও করতে পারিনি যে বঙ্গবন্ধুর এই অসম্মান হবে, বঙ্গবন্ধুকে এরকম অবমাননা করা হবে। আর উনাকে এই অবস্থায় দেখার পরে হয়তোবা আমার এই যে না মেনে নেওয়ার বিষয়টা, যার কারণে প্রবাবলি আমার এই ইমোশনটা বারবার চলে আসে। আমি অনেক চেষ্টা করি আমার ইমোশনটাকে ওয়ান্ট না করতে, কিন্তু আমি বঙ্গবন্ধু বলতে পারব। এক কথায় আমি স্বাধীনতার স্থপতি বলতে পারব। জি, হ্যাঁ, মারিয়া আপা আপনি ঠিকই বলছেন। যদি মা আমার মা যদি কালো হয়, আমার মা যদি মানে অন্ধ হয়, আমার মা যদি কুঁড়া হয়, আমাদের মাকে যেভাবে ফেলতে পারি না, আমার মাতৃভূমি মানে যেই অবস্থায় থাক আমার মাতৃভূমি। আপনাকে সেলুট জানাই, আপনাকে এই অনুষ্ঠানে দর্শকদের যে সেলুট জানাই। আপনি বাংলাদেশে জন্মগ্রহণ না করে যেভাবে বাংলাদেশকে লালন করেন, হ্যাঁ, এটা অসাধারণ আপা। এটা আপনাকে আমি বলবো এই সময়ে যে সাহসী কথা বলছেন এটা খুবই প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি গত 5ই জুলাইয়ের পর 5ই আগস্টের পর আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলা ভেঙে ফেলা হয়েছে এবং বঙ্গবন্ধুর নাম মুছে বলার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে কি বলবেন? দেখেন, আম ১ম এ যখন ৫ আগস্ট হয় তার আগের থেকে কিন্তু আমরা একটা উম ভাইব ফিল করছিলাম, দেখতে পাচ্ছিলাম যে স্বাধীনতা বিরোধী একটা শক্তি এটার পেছনে কাজ করছে। আমার কাছে সেটা মনে হয়েছে, এবং আমার আশেপাশের আরো বেশি বিভিন্ন মানুষের কাছেও কিন্তু এটা অ্যাপিয়ার্ড হয়েছে এই বিষয়টা যে একটা স্বাধীনতা বিরোধী কাজ চলছে। তখন থেকেই একটা আতঙ্ক আ মনের মধ্যে কাজ করছিল যে আমরা তো আমরা যাই হোক না কেন, দেশের ক্ষমতায় যেই থাকুক না কেন, আমরা স্বাধীনতা বিরোধী কোন শক্তিকে এই দেশের ক্ষমতায় চাই না, কিংবা এ ধরনের কোনো কিছু আমরা দেখতে চাই না। তাই না? তো সেই জায়গা থেকে যখন আমরা ট্রাভেল করে আসলাম, ৫ অগাস্ট থেকে তারপর যখন দেখলাম যে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে টেনে হিঁচড়ে নামানো হচ্ছে, তারপরে জুতা মারা হচ্ছে বিভিন্ন জায়গায়। আ মুক্তিযুদ্ধ জাদুঘর পুড়িয়ে দেওয়া হয়, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে, মুক্তিযুদ্ধের স্থাপনাগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। তখন মনে হচ্ছিল না যে আমি বাংলাদেশে বাস করি। আর যে মুহূর্তে ভাই যেই মুহূর্তে ৩২ নাম্বারটা ভাঙা হয়, তখন মনে হয়েছিল যে আমার ঘর ভেঙেছে, আমার হৃদয় ভেঙেছে, আমার সবকিছু ভেঙে দিয়েছে। আমার সব আশা, আমার সবকিছু ধূলিসাৎ করে দিয়েছে। কারণ ওই ৩২ নাম্বার শুধু একটা বাড়ি নয়। ওই ৩২ নাম্বারে এই বাংলাদেশ শুরুর রচনা হয়েছে। এই দেশটা যে সৃষ্টি হয়েছে, এই দেশ বাংলাদেশ একটা ল্যান্ড, একদম একটা স্বাধীন দেশ। এটার রচনা শুরু হয়েছিল ওই ৩২ নাম্বার বাড়ি থেকে, বঙ্গবন্ধুর বাড়ি থেকে। এই ইতিহাসের রচনা, বিভিন্ন রকমের রচনা, বিভিন্ন কাথার, বিভিন্ন গল্প, ছোট বড় সবকিছু বাংলাদেশকে নিয়ে জড়িত। সব ডিসিশন, যুদ্ধ, কিভাবে জয় হবে, না হলে কি হবে, সবকিছু ৩২ নাম্বার বাড়িকে কেন্দ্র করে। ৩২ নাম্বার বাড়ি শুধু শেখ মুজিবের বাড়ি নয়। ৩২ নাম্বার ভাঙা মানে শেখ মুজিবের বাড়ি ভাঙা হয়নি। ৩২ নাম্বার ভাঙা মানে আমাদের বাঙালি হৃদয় ভাঙা হয়েছে। ৩২ নাম্বার ভাঙা মানে বাংলাদেশকে ভাঙা হয়েছে। বাংলাদেশের ইতিহাসকে ভাঙা হয়েছে। এবং একজন বাঙালি যে বাংলাদেশকে মনে প্রাণে ধারণ করে, সেই ব্যক্তির জন্য এই দিনটা কি দিন ছিল আপনি চিন্তা করেন। আপনি ভেবে দেখেন, take 5 minutes and think about it. Give yourself a time to think যে আমাদের কেমন লাগতে পারে। আমরা বাংলাদেশকে ধ্বংস হতে দেখেছি। ৩২ নাম্বার ভাঙতে দেখিনি, আমরা বাংলাদেশ ভাঙতে দেখেছি। পুরো একটা রাষ্ট্রকে ভাঙতে দেখেছি। যে রাষ্ট্রকে জন্ম দেওয়ার জন্য
যে রাষ্ট্রকে বাঁচানোর জন্য, গোলামি থেকে মুক্তি দেওয়ার জন্য ৩০ লক্ষ শহীদ জীবন দিয়েছে, ২ লক্ষ বীরাঙ্গনা তার সম্মান দিয়েছে, সম্ভ্রম দিয়েছে, তাদের সবকিছু উজাড় করে দিয়েছে। সেই লাখো শহীদের রক্তকে পদদলিত হতে দেখেছি, পুড়ে যেতে দেখেছি ৩২ নম্বরের সাথে। কারণ এতগুলো মানুষ আছে এই স্মৃতির সাথে। ৩২ নম্বরের ওখান থেকে রচনা হয়েছিল এই মুক্তিযুদ্ধের, এবং মুক্তিযোদ্ধাদের যে রক্ত ঝরেছে ওই বাড়ি থেকে এই রচনা হয়েছিল যে এই যুদ্ধ হবে। সেই রক্তের দাগটাও কিন্তু সেই ৩২ নম্বর পর্যন্তই বয়ে নিয়ে যায়, ৩২ নম্বর পর্যন্ত বয়ে নিয়ে যায়। ৩২ নম্বর ভাঙার কারণে কত কত শত বাচ্চা তাদের বাবার নাম হারিয়েছে। কারণ মনে আছে বঙ্গবন্ধু বলেছিলেন, বীরাঙ্গনাদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা তোমাদের সন্তানদের বাবার জায়গায় ৩২ নাম্বার বাড়ির ঠিকানা দিয়ে দিও। কেউ বলতে পেরেছে? কেউ কোনোদিনও বলেছে? বঙ্গবন্ধুর কলিজা ছিল, উনি বলেছেন। উনি সেই, কি বলবো, এই ভাষা ব্যবহার করা উচিত না, বাট those illegitimate child got his name. কার নাম পেয়েছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নাম পেয়েছে। কার পরিচয় পেয়েছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুরের পরিচয় পেয়েছে। কার বাড়ির ঠিকানা? যে জাতির জনক বঙ্গবন্ধুর বাড়ির ঠিকানা। আজ সে বাঙালি, আজ সেই বাড়ি পুড়িয়ে কত শত illegitimate চাইল্ডকে এরকম করে ঠিকানাবিহীন করে দিয়েছে। বাড়ির ঠিকানা নেই তাদের। আমাদেরকে হত্যা করা হয়েছে, বাঙালিকে হত্যা করা হয়েছে, বাঙালির বাড়ি ভাঙা হয়েছে, বাঙালিকে ভাঙা হয়েছে। এটা ৩২ নাম্বার ভাঙা নয়। এবং যে যারা যারা আজও পর্যন্ত, আমি প্রতিদিন প্রতিদিন আমি প্রেয়ারে, আমার সকাল হয় আমি প্রেয়ার শুরু করি, কিন্তু একটা প্রেয়ার সেখানে মিস যায় না ভাইয়া। একটা প্রেয়ার সেখানে থাকে যে বঙ্গবন্ধুকে যারা এতটা অবমাননা করেছে, বঙ্গবন্ধু ৩২ নাম্বার যারা এভাবে গুড়িয়ে দিয়ে তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছে, পিতা তুমি তাদের বিচার করো, তাদেরকে ধূলিসাৎ করে দিও, তাদের কোনো চিহ্ন যেন পৃথিবীর বুকে না থাকে, তাদেরকে ধূলিসাৎ করে দিও, তুমি তোমার অভিশাপ তাদের উপর বর্তাও। আমি এই প্রার্থনা প্রতিদিন করি, এবং আমার বিশ্বাস যে অভিশাপ আমাদের যে অন্তরে যে কষ্টটা দিয়েছে, বঙ্গবন্ধুর সাথে এই কাজ করে, মুক্তিযুদ্ধ এবং ৭১-কে অবমাননা করে যে কষ্ট বাঙালির হৃদয়ে দিয়েছে, যারা যারা এটায় হাত দিয়েছে, তাদের হাত পুড়ে যাবে, তারা ধূলিসাৎ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে পৃথিবীর বুক থেকে।